দর্শক, পর্যায়ে বাজার পরিস্থিতির খবর আপনাদেরকে জানাতে চাই। ফরিদপুর থেকে আমাদের সহকর্মী হাসানুজ্জামান যুক্ত হচ্ছেন এবং একই সাথে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী বিপুল সরকার সানি। আমরা শুরুতে একটু ফরিদপুরে চলে যেতে চাই, জানবো সেখানকার বাজার পরিস্থিতির খবর। হাসান, জানাবেন সেখানে বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কোনো ধরনের অসন্তোষ আছে কিনা? ঠিক আপনি যেমনটি বলছিলেন যে ফরিদপুরে আমরা শরীয়তুল্লাহ বাজারে কাঁচা বাজার অর্থাৎ সবজির বাজারটি আমরা ঘুরে দেখতে পেরেছি এবং এখানে আমরা দেখতে পেলাম খুব স্বস্তির সঙ্গে যে বেশিরভাগ কাঁচা বাজারের সবজির দাম কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে। এবং আমরা যে প্রতিদিন যে সবজিগুলো আমাদের মধ্যবিত্তের প্রয়োজন হয় সেই সবজিগুলো একটু দেখানোর চেষ্টা করছি এবং সেই দামগুলো আমরা আপনাদেরকে জানালে আমরা স্বস্তি পাবো। অর্থাৎ যেই আলু 20 থেকে 22 টাকা বিক্রি হচ্ছে এবং অন্য সবজি আমি যদি একটু দাম উল্লেখ করে বলতে চাই যে দাম বেশি আছে এই মুহূর্তে বেগুন 60 টাকা 40 টাকার মধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ঝিঙে, ধুন্দল, চাল কুমড়া এবং এগুলো কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে, যেগুলো তারা কিনতে পারছেন। এবং বরবটি, পেঁপে, এই সবজিগুলো কিন্তু প্রতিদিন মানুষ ক্রয় করে থাকে এবং চিচিঙ্গা আমরা বলে থাকি ভাষায়, এই সবজিগুলো কিন্তু 30 থেকে 40 টাকার মধ্যে কিনতে পেরে স্থানীয়রা খুশি। আমরা এর সরবরাহ সম্পর্কে জানতে চেষ্টা করছি যে ফরিদপুরের আশেপাশের যে উপজেলাগুলো এবং গ্রাম এবং ক্ষেত কৃষি খামার, সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সবজি বর্তমানে উৎপাদিত হয়, যে কারণে আমদানি নির্ভরতা নেই বলে স্থানীয় সবজি দিয়ে স্থানীয় বাজার তারা পূরণ করতে পারছে। কিন্তু এই বৃষ্টির কারণে এবং সবজির সংকট সামনে তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা বলছেন। তবে বর্তমানে বাজারের যে দর সেটি কিন্তু ক্রেতার জন্য সুখকর হলেও যারা সবজি উৎপাদনকারী কৃষক তারা আমাদেরকে বলছেন যে তারা আশা করেছিলেন যে আরো বেশি দাম পাবেন। তাদের ধারণা ছিল 50 থেকে 60 টাকা পর্যন্ত তারা সবজি বিক্রি করতে পারবেন। তো তারা তাদের জায়গা থেকে একটু তাদের ক্ষতির মুখে পড়েছেন বলে বলেছেন। অর্থাৎ এটি হয় যে এক পক্ষ যদি লাভবান হয়, আবার যারা উৎপাদনকারী তারা ক্ষতির মুখে পড়ে। তো সব মিলিয়ে ফরিদপুরের বাজারে ক্রেতা এবং বিক্রেতার কাজের মধ্যে খুব বেশি ক্ষোভ নেই। তারা উৎপাদন করেছেন, তারাও ক্ষতির শিকার হননি, লাভ কম হয়েছে। কিন্তু ক্রেতা সাধারণ যারা আমাদের প্রতিদিনই সবজি কিনতে হয়, আমরা কিন্তু সেখানে তাদের কাছে উচ্ছ্বাস লক্ষ্য করেছি এবং তারা সবজি কিনতে পেরে খুশি। অন্যান্য নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে চালের বাজার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছেন এখানকার পাইকারি বিক্রেতারা। জি হাসান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। এবার আমরা দিনাজপুরে চলে যেতে চাই, লিচুর বাজারের খবর জানবো বিপুল সরকারের সানির কাছ থেকে। সানি, এবছর লিচুর উৎপাদন কেমন হয়েছে দিনাজপুরে? এবং আরেকটি বিষয়, যেহেতু এখন আসলে মৌসুমের শেষ দিকে চলে এসেছে, এখন লিচুর দাম কেমন দেখছেন বাজারে? সজন সিপিভিসি পাইপ, বাংলাদেশের 1 নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। জিতমাল জানেন যে দিনাজপুরকে লিচুর জেলা হিসেবে অভিহিত করা হয় এবং এই জেলার লিচু স্বাদ, গন্ধ, মিষ্টতায় ভরপুর, ফলে আলাদা একটা সুখ্যাতি রয়েছে এই জেলা দিনাজপুরের লিচুর। আর এবারে দিনাজপুরের বেদেনা জাতের লিচুকে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি আলাদা একটি মাত্রা যোগ করেছে। দীর্ঘদিন ধরেই কিন্তু এই দাবিটি জানিয়ে আসলে এখানকার স্থানীয় যে কৃষক রয়েছেন, বাগানে রয়েছেন, তারা কিন্তু জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার একটা দাবি জানিয়ে আসলো, যেটি এই বছরের এপ্রিল মাসের 30 তারিখে দেওয়া হয়েছে। আর যেহেতু ভৌগোলিক নির্দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এখন তাদের আরেকটা দাবি রয়েছে যে এই লিচু যাতে করে বিদেশি রপ্তানি হয়, সেই ধরনের পদক্ষেপ যাতে গ্রহণ করা হয়, এটি দাবি রয়েছেই। এবং এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এই বছরে দিনাজপুরে 5520 হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে প্রায় 36,000 মেট্রিক টন। আর এখানে যেহেতু যে পরিমাণে লিচু উৎপাদন হবে, তাতে করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশা করছে যে এই বছরে প্রায় 700 থেকে 750 কোটি টাকা লিচুর বেচাকেনা হবে এই জেলাতে। আর দিনাজপুরের লিচুর যদি বাজার এখন বলি, এখন মোটামুটি ভাবে একেবারেই শেষের দিকে বাজার চলে এসেছে। আজকে যে বাজার আমরা এখানে এসে দেখেছি, বেদানা জাতের লিচু 800 থেকে 1000 টাকা প্রতি শ, অর্থাৎ এক একটি লিচু 8 থেকে 10 টাকা হিসেবে বিক্রি হচ্ছে। এটা বেদেনা জাতের লিচু। চায়না থেরি জাতের লিচু 1700 থেকে 1800 টাকা প্রতি শ, অর্থাৎ এক একটি লিচু 17 থেকে 18 টাকা দরে বিক্রি হচ্ছে। একইভাবে মাদ্রাজ জাতের যে লিচু রয়েছে, সেই লিচু প্রায় 450 থেকে 650 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রতি শ, অর্থাৎ 4.5 থেকে 6.5 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখানে যারা কৃষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে গত বছরে যেভাবে লোকসানের মুখে পড়েছিলেন, বিশেষ করে একেবারেই রোদ্দ ঝলসে যাওয়ার কারণে
এবং এখানে যে মোটামুটি ভাবে একটা বিরূপ আবহাওয়া ছিল, এই কারণে গত বছর লিচু অনেকটাই নষ্ট হয়ে গেছিল। এই বছরে কিন্তু সেটি হয়নি। একই সাথে এবছরের দামটাও অনেকটা বেশি রয়েছে, ফলে যে লিচুতে যে আশা করছিলেন তারা যে এবারে লাভবান হতে পারবে, সেই আশার মুখটা তারা দেখছেন, এটি তারা বলছেন। একই সাথে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই বছরে যে লিচুগুলো উৎপাদন হয়েছে মোটামুটি মানে সম্পন্ন, এই কারণে এই দিনাজপুরের যে লিচু, এই লিচুর চাহিদাটা মোটামুটি প্রতি জেলার মানে বিভিন্ন দেশের যে বিভিন্ন জেলা রয়েছে সেই জেলার মধ্যে রয়েছে। ফলে তারাও একটু ব্যবসা করে মোটামুটি স্বাচ্ছন্দ্য অনুভব করছেন, এবং তারা যেটা জানিয়েছেন যে এইভাবে যে লিচু যেভাবে বিক্রি হচ্ছে তাতে করে এবারে ব্যবসায়ীরাও মোটামুটি লাভের মুখে লাভ করতে পারছেন। আর আমাদেরকে যেটা জানানো হয়েছে আর হয়তোবা 20 থেকে 25 দিন পর্যন্ত এই লিচুর বেচাকেনা হবে এই বাজারে। এরপর কিন্তু লিচু একেবারে শেষ হয়ে যাবে। আর যেহেতু একেবারে শেষের পর্যায়ে চলে এসেছে লিচু এই বেচাকেনা, ফলে দামটা অনেকটাই বেশি। আতিক। জি, অনেক ধন্যবাদ সানি আমাদের সাথে যুক্ত হবার জন্য। দিনাজপুর থেকে লিচুর বাজারে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিপুল সরকার সানি।